নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। এই মুহূর্তে পাটনার যে খবর আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা যথেষ্ট উত্তেজনা চলছে পাটনাতে। পাটনাতে বিরাট ছাত্র মিছিল বেরিয়েছিল, তার সঙ্গে অধ্যাপকরাও যোগ দিয়েছিলেন, বিশেষ করে জুনিয়র অধ্যাপক, কলেজ টিচার্স। তাদের মিছিল যাচ্ছিল গভর্নর হাউস বা লোক ভবনের দিকে। লোক ভবনে গিয়ে তারা স্মারকলিপি জমা দেবেন, এরকমই ছিল তাদের কর্মসূচি। সেই কর্মসূচিকে একটু পরেই আটকে দেয়, মিছিল খানিকটা যাওয়ার পরেই আটকে দেওয়া হয়। বিরাট বিরাট ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। ব্যারিকেডের সামনে যখন ছাত্ররা জমায়েত হয়েছে, তাদের ওপরে প্রবলভাবে আঘাত হানে পুলিশ বাহিনী। বিহারের বিজেপি পরিচালিত সরকারের পুলিশ বাহিনী তাদের ওপরে নির্বিচারে টিয়ার গ্যাস ছোড়ে, তাদের ওপরে জল কামান প্রয়োগ করা হয়। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ খবর, মিছিলে যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় জনতা দল বা লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবদের দলের দুই শীর্ষ নেতা, লালু প্রসাদের পুত্র ও কন্যা তেজস্বী যাদব এবং মিসা ভারতী। একটু আগের খবর, তাদের দুজনকে তুলে নিয়েছে পুলিশ। তাদের দুজনকে ধাক্কা দিতে দিতে পুলিশ ভ্যানে তোলা হয়েছে, তাদেরকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে, হয়তো কোনো পুলিশ স্টেশনে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তেজস্বী এবং মিসাকে গ্রেপ্তারের বা পুলিশ আটক করার ঘটনার ছড়িয়ে যাওয়ার পরেই গোটা বিহারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে। ছাত্ররা যে দাবি করেছেন সেটা খুবই ন্যায্য দাবি। তারা বলেছেন যে এই যে নিট পরীক্ষায় দুর্নীতি এবং বিহারেরও বিভিন্ন পরীক্ষায় যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা এবং সেই দুর্নীতি বন্ধ করার দাবি তারা করছেন। অন্যদিকে জুনিয়র কলেজ টিচাররা, তারাও তাদের কিছু ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন। এই আন্দোলন সম্পূর্ণই শান্তিপূর্ণ ছিল, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে চড়াও হয়ে পুলিশ সেখানে টিয়ার গ্যাস ছুটতে থাকে, তারপরে জল কামান প্রয়োগ করে এবং তার আঘাতে বেশ কিছু ছাত্রছাত্রীকে এদিক ওদিক উল্টে পড়তে দেখা যায়। টিয়ার গ্যাসের ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। এই পরিস্থিতিতে তেজস্বী এবং মিসা ভারতীকে আটক করে পুলিশ। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে খবর এখনো আমাদের কাছে আসেনি। আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নবীন প্রজন্ম, তাদের ক্ষোভ, তাদের দুঃখ, তাদের অভিযোগ, তাই নিয়ে তারা সোচ্চার হচ্ছেন, তাই নিয়ে তারা মিছিল করছেন, প্রতিবাদ করতে চাইছেন। দিল্লির যন্তর মন্তরে যে ঘটনা ঘটেছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছিল তা ব্যর্থ হয়েছে এবং তাদের সেই তীব্র প্রতিবাদের মুখে নরেন্দ্র মোদী সরকারের একজন মন্ত্রীকে মাথা নিচু করে পদত্যাগ করে চলে যেতে হয়েছে। আমরা দেখেছি একই ধরনের আন্দোলন হচ্ছে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। ছাত্রীরা রাস্তা অবরোধ করে বলছেন, কেন আমাদের ঘন্টার পর ঘন্টা স্কুলে থাকতে হবে, অথচ মেয়েদের টয়লেট নেই। আর এইরকম নানা দাবি নিয়ে ছাত্ররাও পথে নামছেন। কোথাও কোথাও উত্তরপ্রদেশে অভিভাবকরাও ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াচ্ছেন। আমরা দেখেছি এইরকম শিক্ষা প্রতিষ্ঠানের মান কেমন আছে তাই দেখতে গিয়েছিলেন বাঁকুড়ায়, পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় একজন ওই ককরোচ জনতা পার্টির সমর্থক। সেখানে তারপরে তার পরিবারের ওপরে হামলা হয় এবং সেই হামলায় ওই যুবকের পিতার মৃত্যুর অভিযোগ পর্যন্ত আসছে। আজকে পাটনায় যে ঘটনা দেখা গেল তাতে বোঝা যাচ্ছে সারা দেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। পাটনায় এখন বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, নীতিশ কুমার যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভোটের পরে, তিনি এখন পদত্যাগ করে বিজেপির জন্য জায়গা করে দিয়েছেন। আজকে পাটনার যে সমাবেশের চেহারা দেখা গেল,
আজকে পাটনায় ছাত্রছাত্রীদের যে অকুতভয় মনোভাব দেখা গেল, তাতে স্পষ্ট যে বিজেপি সরকার, বিজেপি জেডিইউ জোট সরকারের মেরুদণ্ড দিয়ে কিন্তু ঠান্ডা স্রোত নামছে। এখন এই মিছিল এবং তার উপরে দমন পীড়নের সর্বশেষ পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। যখনই আপডেট আসবে আপনাদের জানাতে থাকবো কলকাতা টিভির পর্দায়। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।